আসসালামু আলাইকুম, তুপুরান ইউটিউব পেজ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা আমাদের বন্দর ক্রিকেট খেলার একাডেমির আজকে একটি ছোট্ট ইফতারি, সেই ইফতারিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে আমাদের সাথে বাংলাদেশের অন্যতম বন্দর এবং নারায়ণগঞ্জ জেলার যারা আমাদের সাথে সর্বক্ষণ খেলে থাকে তারা আমাদের সাথে আসিয়ান হচ্ছে কিং শুক্কুর, জহির, সানি প্রধান, এরপর হচ্ছে আমাদের ইমরান, আমাদের উদীয়মান ক্রিকেটার ইমরান, এর পাশে আছে রাকিব, অনেকে আছে, সবার সাথে কথা হবে। তো আজকে আমাদের বন্দর ক্রিকেট খেলার হচ্ছে ক্লাবের কর্ণধার তানজিল অসুস্থ থাকার কারণে হচ্ছে আজকে আমাদের সাথে সামনে আসতে পারতেছে না। আরও যারা আছে আমাদের বন্দর ক্রিকেট ক্লাবকে যারা সব সময় দেয় এবং যাদের মাধ্যমে বন্দর ক্রিকেট ক্লাব চলে তাদের সাথে আজকে আমরা কথা বলবো। সকলে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমাদের বন্দর ক্রিকেট ক্লাবের তথা নারায়ণগঞ্জ জেলা ক্রিকেট হয়ে যিনি আমাদের সারা বাংলাদেশে চষে বেড়ায়, যিনি হচ্ছে বাংলাদেশের টপ হার্ড হিটার ব্যাটসম্যান, তিনি হচ্ছে আমাদের কিং শুক্কুর। তো কিং শুক্কুর আপনাদের সাথে বন্দর ক্রিকেট ক্লাবের আপনাদের সাথে কথা শেয়ার করবে। শুক্কুর, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ছোট্ট একটা ইফতারি আয়োজন করেছি বন্দর ক্লাবের পক্ষ থেকে। আপনারা জানেন যে আমাদের বন্দর ক্লাব ইতিমধ্যে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে সুনামের মাধ্যমে অর্জন করেছে। তো ইনশাল্লাহ যেহেতু রমজান মাস, আমাদের খেলা একটু কম, তো ইনশাল্লাহ বন্দর ক্লাব আবার রোজার পরে আমরা সোনারগাঁয়ে একটা টুর্নামেন্ট হচ্ছে, এই টুর্নামেন্টে আমরা অংশগ্রহণ করেছি। ইনশাল্লাহ সবাই আমাদেরকে, যারা আমরা নারায়ণগঞ্জের বন্দর ক্লাবের হয়ে খেলি, সবাইকে দেখতে পারবেন। আর আমাদের এই ইফতারির যে আয়োজন করেছেন তানজিল ভাই, অপু ভাই, আরও অনেকে আছে যারা আয়োজন করেছেন জাস্ট খালি মিলিত হওয়ার জন্য। কারণ আমরা এতদিন দেখেছি রোজার মাস সবাই বাসাতে ইফতার করে থাকি। আজকে সবাই একত্র হয়ে আবার বন্দর ক্লাবের পক্ষ হয়ে আবার সবাই একত্র হয়ে সবার সাথে দেখা হলো, অনেক ভালো লাগলো। ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, এবার আমাদের বন্দর টিমের জন্য দোয়া করবেন। ধন্যবাদ শুক্কুর। আমরা বন্দর ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে ছোট্ট একটি ইফতার পার্টি, বন্দর ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে আমাদের বন্দর ক্রিকেট ক্লাবের ওনার সাথে একটু কথা বলবো। বুলবুল, কথা বলেন। আসলে সবাইকে রমজানুল মোবারক। আমরা ছোট্ট পরিসর একটা আয়োজন করছি বন্দর ক্রিকেট ক্লাবের উদ্যোগে। তো আশা করি সবাই ভালো আছেন, আমাদের বন্দর ক্রিকেট ক্লাবের জন্য দোয়া করবেন। আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ, ভবিষ্যতেও থাকবো। হয়তোবা সবাই সবসময় সময় দিতে পারবে না, তবে আশা করি আমরা সবসময় সময় দিতে পারবো, চেষ্টা করব। এবং আগামী রোজার ঈদের পরে আমাদের একটি টুর্নামেন্ট আছে, সম্ভবত 26-27 তারিখে শুরু হবে সোনারগাঁয়ের মধ্যে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেতে ভালো পারবো। আমি ইমরান হাসান অর্ণব, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। সবাই বন্দর ক্রিকেট ক্লাবের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আমরা আজকে আমাদের সাথে ইফতার পার্টির মধ্যে হচ্ছে আমাদের সারা বাংলাদেশ এবং বন্দর নারায়ণগঞ্জ জেলা হয়ে মাহমুদুল হাসান পিয়াস, অলরাউন্ডার একজন ব্যক্তি, যিনি ব্যাটের একটি হার্ড হিটার ব্যাটসম্যান, খুবই অলরাউন্ডার মানুষ, আমাদের সাথে আছে। তো মাহমুদুল হাসান পিয়াস। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ। আমরা বন্দর ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে একটা ইফতার আয়োজন করা হয়েছে, এখানে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ সবার সাথে মোটামুটি একটা যোগাযোগ হয়েছে। রমজান মাস থাকার কারণে কিছুদিন যাবৎ আমাদের সাথে যোগাযোগ ছিল না, যোগাযোগ বলতে দেখা সাক্ষাৎ হতো না, যোগাযোগ হতো অবশ্যই। তো ইনশাল্লাহ ঈদুল ফিতরের পরেই আমরা সচেতন ভাইকিংসের আয়োজিত আন্তঃউপজেলা টুর্নামেন্টে আমরা সকলে ইনশাল্লাহ বন্দর ক্রিকেট ক্লাবের হয়ে অংশগ্রহণ করবো। আপনারা সকলে আমাদের পাশে থাকবেন, আমাদের সমর্থন করবেন এবং মাঠে গিয়ে খেলা উপভোগ করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা বন্দর ক্রিকেট ক্লাব ও নারায়ণগঞ্জ জেলা হয়ে যিনি পার্টিসিপেট করে থাকে আমাদের সারা বাংলাদেশে, ঠিক আরেকজন হচ্ছে ব্যাটসম্যান জহির রায়হান, তিনি কিন্তু আপনারা সবাই চিনেন, সুপরিচিত একজন ব্যক্তি, খুব ভালো খেলে থাকেন এবং আমাদের জেলার থেকে খেলা এবং বন্দর ক্রিকেট একাডেমি হয়ে খেলে থাকে। আজকে আমরা ছোটো ইফতারের মধ্যে জহিরের মুখ থেকে কিছু শুনব। আসসালামু আলাইকুম, আমি জহির রায়হান। আজকের বন্দর ক্রিকেট ক্লাবের একটি সুন্দর আয়োজন হয়েছে, আর এই আয়োজনের কর্ণধার আমাদের তানজিল ভাই, যাকে ইতিমধ্যে আপনারা সবাই চেনেন, সবাই জানেন যে অত্যন্ত ক্রিকেট প্রিয় একজন মানুষ। আর উনি বিগত দিনে খেলাধুলা নিয়ে অনেক এক্সাইটেড ছিলেন। তো ইনশাল্লাহ এই ইফতার দিয়ে আমরা একটা মিলন মেলা করছি। আর ঈদের পরে বন্দর ক্রিকেট ক্লাবের খেলা আছে, আপনারা জানেন যে আন্তঃউপজেলা একটা টুর্নামেন্টের আয়োজন করেছে সোনারগাঁও। ওই টুর্নামেন্টে বন্দর ক্রিকেট ক্লাব পার্টিসিপেট করেছে। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন বন্দর ক্রিকেট ক্লাবের জন্য, যাতে সুন্দর একটা সমাপ্তি হয় বন্দর ক্রিকেট ক্লাবে। ধন্যবাদ। বন্দর ক্রিকেট ক্লাবের অন্যতম হার্ড হিটার ব্যাটসম্যান, যিনি সারা বাংলাদেশে চষে বেড়ান, অন্যতম একজন হার্ড হিটার ব্যাটসম্যান, আমাদের এই প্রান্তীয় ছোটো ভাই সানি কিছু বলবে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সানি প্রধান, বন্দর ক্রিকেট ক্লাবের ওপেনার ব্যাটসম্যান। আমাদের অনেক দিন গ্যাপ ছিল, রোজার মাস ইফতার উপলক্ষে সবার সাথে আমাদের দেখা। তো ইনশাল্লাহ আমরা ঈদের পরপরই আমাদের টুর্নামেন্ট আছে সোনারগাঁ, সেটার মাধ্যমে দিয়ে আমরা সবাই আবার ক্রিকেটে ফিরবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সানি। ডাক দিও মায় আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে, সিহিরি খাবো রাখবো রোজা। ডাক দিও মায় আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে, সিহিরি খাবো রাখবো রোজা। ডাক দিও মায় আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশে বাতাসে চাঁদ সিতারায় বইছে খুশির বান। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশে বাতাসে চাঁদ সিতারায় বইছে খুশির বান। পাপী তাপের ঝরবে গোনা মাগফিরাতের জোয়ারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে, সিহিরি খাবো রাখবো রোজা। ডাক দিও মায় আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে, সিহিরি খাবো রাখবো রোজা। ডাক দিও মায় আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। যাই নামাজে দাঁড়িয়ে যাব, পড়বো মাগো তারাবি, যে নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী। যাই নামাজে দাঁড়িয়ে যাব, পড়বো মাগো তারাবি, যে নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী। রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে, সিহিরি খাবো রাখবো রোজা। ডাক দিও মায় আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে, সিহিরি খাবো রাখবো রোজা। أشهد أن محمد رسول